হায় রে পৃথিবীতে বিধাতার কি আজব নিয়ম। কারো স্বাদ আছে সাধ্য নাই, আর কারো সাধ্য আছে স্বাদ নাই। এই হচ্ছে পৃথিবীতে মানুষে মানুষে খেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। এই যে একদম সকাল সকাল আজ অনেক দিন পরে তোমাদের ভাইয়ার উপন্তি আমি বলো তো কোথায় যাচ্ছি। না থাক, তোমাদের আর কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। অনেক দিন ধরে তোমাদের ভাইয়ের কাছে আমি আবদার করতেছি, আমার একটু ছোট্ট একটা শখ আছে, সেটা পূরণ করে দেওয়ার জন্য। মানে এটা আগেও পূরণ হয়েছে সামান্য, এখন আবার বায়না ধরেছি। এবং যত যাই হোক, তোমাদের ভাইয়া আমার ইচ্ছেগুলো আসলে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, যদিও বা তার সামর্থ্যের মধ্যে অবশ্যই হতে হবে। তো আমরা রিকশায় করে চলে এসেছি এই যে কোথায় বলো তো, আমার সেই ইচ্ছের কাছে, যেটা তোমরা সবাই জানো। আমি আসলে ফুল খুব ভালোবাসি, ফুল এবং বিভিন্ন সবজির গাছ, ফলের গাছ। যদিও বা আমার নিজস্ব একটা বাড়ি নেই, তারপর আমার মনে স্বাদ এবং শখ দুইটাই আছে, যদিও বা সাধ্য একটু কম। তবুও মহান রব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ সে আলহামদুলিল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে, যা দিয়েছে তা নিয়ে আমরা সন্তুষ্ট আছি। তোমরা কি ভিডিওতে একটু লক্ষ্য করেছো যে আমার কষ্ট আগের চেয়ে অনেকটা কম হবে? কারণ কি জানো, আমার মেয়ে রূপন্তী সে আমাকে এখন থেকে ভিডিও তৈরি করে দিচ্ছে। এই যে দেখো, সে নিজের ইচ্ছা আমার ফোনটা হাত থেকে নিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই দোয়া করবে, তোমাদের দোয়া রূপন্তী আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং সেও মনে হচ্ছে একদম মাকা বেটি। এই যে দেখো, সেও ফুল খুব ভালোবাসে। নার্সারিতে এসে সে একদম ফুলদের সাথে, ফলদের সাথে, বিভিন্ন গাছের সাথে খেলাধুলা করতেছে। এবং আমি নার্সারিতে ঘুরে ঘুরে আমার প্রিয় এবং পছন্দের গাছগুলো দেখতেছি, খুঁজতেছি। যদিও বা এই নার্সারিটা বেশি একটা বড় না, তারপরও মাশাআল্লাহ অনেকগুলো গাছ এখানে রয়েছে। এই সিজনে বিভিন্ন ধরনের নিউ নিউ ফুল ফুটেছে এখানে। সত্যি কথা বলতে আমার মন চায় আমি একদম বিশাল বড় আকৃতির একটা বাগান তৈরি করে ফেলি, বাট এরকম তো আর সামর্থ্য, কারণ এটা নাকি নিয়ম যে যতটুকু আছে, যতটুকু পেয়েছে সেটা নিয়ে সবার সন্তুষ্ট থাকতে হবে। মাশাআল্লাহ, এই যে দেখো এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যদিও বা আমি ফুলের নাম জানি না। রূপন্তী তোমাদের সবাইকে ফুলের সাথে পরিচিত করিয়ে দিচ্ছে। এই সিজনে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। এবং নার্সারিতে আসলে সিজন আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা ফুলের গান। মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর ফুল, বিশ্বাস করো দেখে মনে সবগুলো গাছ আমি আজকে নিয়ে যাব। তারপর আজকে আমি একটু বড় আকৃতির গাছের জন্য এসেছি। তোমরা যদি চিনে থাকো তাহলে বলবো, বিলম্ব গাছ, ব্রাহ্মণবাড়িয়ার বিলম্ব গাছ। অবশ্যই এখানে বিলম্ব গাছটা নেই। আমি বিলম্বর টক রান্না করে খেতে খুব ভালোবাসি। তারপর একটু ঘোরাঘুরি করতেছি, গোলাপের চারা নেব, কয়েকটা গোলাপের চারা নিব, গাঁধার চারা নিব। যদিও বা আমি আমার মোবাইলের দিকে একদম লক্ষ্য না রেখে আমি আমার গাছের পেছনে ছুটতেছি। আর আমার মেয়ে রূপন্তী সে দেখো একদম মায়ের মতো হয়েছে, প্রত্যেকটা গাছের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং মাঝে মধ্যে আমাকে একটু দেখাচ্ছে। সে ফুলের ঘ্রাণ নিচ্ছে এত সুন্দর করে। আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। তোমাদের সবার কাছে আমার একটাই চাওয়া, তোমরা আমার জন্য, আমার ফ্যামিলি পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করবে এবং আমার যেন ছোট্ট মনের আশাগুলো পূরণ হয় ইনশাল্লাহ। কারণ মানুষের দোয়া সবচেয়ে বড় বেশি কাজে লাগে। তাই তোমাদের কাছে আমি সব সময় বলি যে আমাদের জন্য দোয়া করবে এবং আপু যেন একটা নিজস্ব খুব সুন্দর একটা বাগান তৈরি করতে পারি। তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া। ভালো থেকো, আল্লাহ হাফেজ।